বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত অতিথিবৃন্দ, আমি মাননীয় প্রধানমন্ত্রীর সদয় অনুমতিক্রমে 2026 সালের 21শে পদকের জন্য মনোনীত সম্মানিত গুণীজনের নাম এবং কৃতি কথন ধারাবাহিকভাবে উপস্থাপন করছি। শিল্পকলার ক্ষেত্রে চলচ্চিত্র অঙ্গনে এবছরে 21শে পদক পেয়েছেন ফরিদা আক্তার। খুব বোঝা যাচ্ছে না বোধহয়, ওরফে ববিতা। চলচ্চিত্র অঙ্গনে ববিতা প্রায় 300টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ববিতা অভিনীত মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্রের মধ্যে অন্যতম অরুণোদয়ের অগ্নিসাক্ষী, আলোর মিছিল, আবার তোরা মানুষ, আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত চলচ্চিত্র অশনি সংকেতের তিনি প্রধান অভিনেত্রী। তিনি প্রায় 70টিরও বেশি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মোট 4বার শ্রেষ্ঠ অভিনেত্রীর স্বীকৃতি লাভ করেছেন। অভিনয়ে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতি স্বরূপ ফরিদা আক্তার ববিতাকে এবছরের 21শে পদকে ভূষিত করা হলো। শিল্পকলা ক্ষেত্রে পদকপ্রাপ্ত ফরিদা আক্তার ববিতাকে মাননীয় প্রধান পণ্ডিতের নিকট হতে পদক গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। Congratulations, ma'am. শিল্পকলা ক্ষেত্রে চারুকলার অঙ্গনে এবছর 21শে পদক পাচ্ছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুস সাত্তার। অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুস সাত্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রাচ্যকলা বিভাগ হতে শিক্ষা গ্রহণ করে পরবর্তীতে একই বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি বাংলাদেশে অনুষ্ঠিত এশীয় চারুকলা প্রদর্শনীতে ছাপচিত্র বা প্রিন্ট মেকিং এর মাধ্যমে গ্র্যান্ড অ্যাওয়ার্ড বা স্বর্ণপদক অর্জন করেন। 1988 সালে লুবিয়ানা আন্তর্জাতিক প্রদর্শনীতে 125 জন বিশ্বসেরা শিল্পীর তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়। তিনি শিল্পকলা ও শিল্পের নন্দন তত্ত্ব বিষয়ে এ পর্যন্ত 25টি গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেছেন। 200টিরও অধিক জাতীয় ও আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশগ্রহণ করা এই শিল্পী 9টি পুরস্কার অর্জন করেছেন। চারুকলায় অসামান্য অবদান ও শিল্প বিষয়ে গবেষণাধর্মী কাজের স্বীকৃতি স্বরূপ অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুস সাত্তারকে 2026 সালের 21শে পদকে ভূষিত করা হয়েছে। শিল্পকলা ক্ষেত্রে পদকপ্রাপ্ত প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুস সাত্তারকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে পদক গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। স্থাপত্য ক্ষেত্রে এবছর 21শে পদক পেয়েছেন মেরিনা তাবাসসুম। মেরিনা তাবাসসুম একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশী স্থপতি এবং শিক্ষাবিদ। 2005 সালে তিনি মেরিনা তাবাসসুম আর্কিটেক্টস, ইংরেজিতে MTA, প্রতিষ্ঠা করেন, যা জলবায়ু, প্রেক্ষাপট, সংস্কৃতি এবং ইতিহাসকে প্রাধান্য দিয়ে কাজ করে।
শিক্ষাবিদ হিসেবে তিনি নেদারল্যান্ডসের ডেল্ফট ইউনিভার্সিটি অফ টেকনোলজির অধ্যাপক এবং এর আগে হার্ভার্ড, ইয়েল ও টরন্টো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। 2016 সালে ঢাকার বাইতুর রৌফ মসজিদ এবং 2025 সালে খুদিবাড়ি প্রকল্পের জন্য 2 বার সম্মানজনক আগা খান পুরস্কার অর্জন করেন। 2024 সালে মার্কিন সাময়িকী টাইমসে বিশ্বের 1000 প্রভাবশালী ব্যক্তির তালিকায় তিনি স্থান পান। স্থাপত্যে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ মেরিনা তাবাসসুমকে 2026 সালের 21 পদকে ভূষিত করা হলো। স্থাপত্য ক্ষেত্রে পদকপ্রাপ্ত মেরিনা তাবাসসুমকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে পদক গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। শিল্পকলা ক্ষেত্রে সঙ্গীত অঙ্গনে এবছরের মরণোত্তর 21 পদক পেয়েছেন আইয়ুব বাচ্চু। গিটারিস্ট, কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার এবং এলআরবির প্রতিষ্ঠাতা আইয়ুব বাচ্চু দক্ষিণ এশীয় সঙ্গীত অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র এবং বাংলাদেশের রক সঙ্গীতের স্থপতি হিসেবে সুপরিচিত। তিনি বিশ্বব্যাপী 2500-এর অধিক কনসার্ট করেন, যেখানে ব্লুজ, হার্ড রক ও শাস্ত্রীয় সঙ্গীতের প্রভাব সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়। 1980-র দশক থেকে তিনি 130 জনের অধিক শিল্পীর সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন। আইয়ুব বাচ্চু শুধু একজন সঙ্গীত শিল্পী ছিলেন না, তিনি বাংলাদেশের সঙ্গীত ভবনে রকের একটি স্বতন্ত্র পরিচয় নির্মাণ করেন, যেখানে স্থানীয় আবেগ ও বৈশ্বিক সুরের সম্মিলন ঘটেছে। সঙ্গীতে জীবনব্যাপী ভূমিকার জন্য আইয়ুব বাচ্চুকে এবছরের 21 পদক মরণোত্তর ভূষিত করা হলো। শিল্পকলা ক্ষেত্রে পদকপ্রাপ্ত আইয়ুব বাচ্চুর পক্ষে তার সহধর্মিণী ফেরদৌস আক্তার চন্দনাকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে পদক গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। শিল্পকলা ক্ষেত্রের সঙ্গীতের অঙ্গনে এবছর দলগত 21 পদকপ্রাপ্ত প্রতিষ্ঠানের নাম হচ্ছে ওয়ারফেজ। বাংলাদেশের সঙ্গীত ও সাংস্কৃতিক অঙ্গনে ওয়ারফেজ উল্লেখযোগ্য অবদান রেখেছে। বাংলাদেশের হেভি মেটাল ও হার্ড রক সঙ্গীত ধারার অন্যতম পথিকৃৎ ওয়ারফেজ ব্যান্ড। 1984 সালের প্রতিষ্ঠার পর 1991 সালের প্রথম অ্যালবামের মাধ্যমে তারা বাংলা ভাষায় হেভি মেটাল গানকে জনপ্রিয় করে তোলে এবং দেশের ব্যান্ড সঙ্গীতে নতুন ধারা ও মানদণ্ড স্থাপন করে। প্রথম বাংলাদেশি রক ব্যান্ড হিসেবে এবারের 21 পদক অর্জন করলো ব্যান্ড ওয়ারফেজ। সঙ্গীত দল হিসেবে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতি স্বরূপ ওয়ারফেজকে 2026 সালের 21 পদকে ভূষিত করা হলো। শিল্পকলা ক্ষেত্রে পদকপ্রাপ্ত ওয়ারফেজ ব্যান্ডের পক্ষে দলনেতা শেখ মনিরুল আলমকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে পদক গ্রহণ করতে অনুরোধ জানাচ্ছি। শিল্পকলার নৃত্য অঙ্গনে এবছর 21 পদক পেয়েছেন অর্থী আহমেদ। অর্থী আহমেদ একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার। তিনি বাংলাদেশের নৃত্য চর্চায় এক বৈপ্লবিক ধারণা অ্যাডাল্ট বিগিনার্স ড্যান্স ক্লাসেসের প্রবর্তক। 2020 সালে তিনি অর্থী আহমেদ ড্যান্স একাডেমি প্রতিষ্ঠা করেন।
তিনি ড্যান্স ইওর এজ আন্দোলনের সূচনা করেন, যার লক্ষ্য শিশুদের বয়স উপযোগী নৃত্য শিক্ষা নিশ্চিত করা। অর্থে আহমেদ নাচের নৈতিক চর্চা, এথিক্যাল আর্ট প্র্যাকটিস প্রিন্সিপালস, আর্ট প্র্যাকটিসেস এবং শারীরিক ও মানসিক সুস্থতার জন্য নৃত্যকে বিকল্প পথ হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করে চলেছেন। নাচকে সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি ব্যক্তির আত্মিক প্রশান্তি এবং উৎকর্ষ সাধনে এক অনন্য ভূমিকা রাখায় অর্থী আহমেদকে 2026 সালের 21শে পদকে ভূষিত করা হলো। শিল্পকলা নৃত্য ক্ষেত্রে পদকপ্রাপ্ত অর্থী আহমেদকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে পদক গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। শিল্পকলার ক্ষেত্রে পালা গান অঙ্গনে এবছর 21শে পদক পেয়েছেন ইসলাম উদ্দিন পালাকার। ইসলাম উদ্দিন বাংলাদেশের গ্রামীণ লোক সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ পালাগান শিল্পী হিসেবে পরিচিত। তিনি 1988 সালে পালাগান শিক্ষা শুরু করেন। তার দল হাওর অঞ্চল সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে লোক সংস্কৃতি ভিত্তিক পালাগান পরিবেশন করেন। তার উল্লেখযোগ্য পালাগান এবং গানের মধ্যে রয়েছে কমলা রানী, সাগর দিঘি, উতুলা সুন্দরী, দেওরা ইত্যাদি উল্লেখযোগ্য। সুদীর্ঘকাল পালাগান পরিবেশনা ও চর্চার মাধ্যমে এই ঐতিহ্যবাহী শিল্প মাধ্যমকে দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের সাথে উপস্থাপন করার স্বীকৃতি স্বরূপ ইসলাম উদ্দিন পালাকারকে বছরের 21শে পদকে ভূষিত করা হলো। শিল্পকলা ক্ষেত্রে পদকপ্রাপ্ত ইসলাম উদ্দিন পালাকারকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সাংবাদিকতা ক্ষেত্রে এবছর 21শে পদক পাচ্ছেন শফিক রেহমান। শফিক রেহমান 1950 সালে তৎকালীন পাকিস্তানের পূর্ব বাংলা প্রদেশে স্পোর্টস রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেন। এরপর তিনি 1957 সাল থেকে লন্ডনে বিবিসির বিভিন্ন বিভাগে পর্যায়ক্রমে প্রায় 35 বছর কাজ করেছেন। 1971 সালের জুন মাসে তিনি লন্ডনে চলে যান এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের জন্য কাজ শুরু করেন। 1984 সালে তিনি সাপ্তাহিক জায়জাদিন পত্রিকা প্রতিষ্ঠা করেন, যা স্বৈরতন্ত্র বিরোধী ভূমিকার কারণে প্রবল জনপ্রিয় হয় এবং সাবেক স্বৈর শাসক জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের আমলে দুবার নিষিদ্ধ হয়। সাপ্তাহিক জায়জাদিনকে 2006 সালে একটি জাতীয় দৈনিকে পরিণত করেন তিনি। 1993 সালে দেশের 14 ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস পালনের সূচনা করেন। শফিক রেহমান জায়জাদিন ম্যাগাজিনের মাধ্যমে বাংলাদেশ সাংবাদিকতায় এক নতুন বাঁকের জন্ম দেন। সাংবাদিকতায় নতুন যুগের সূচনার স্বীকৃতি হিসেবে শফিক রেহমানকে 2026 সালের 21শে পদকে ভূষিত করা হলো। তাকে তার পদক গ্রহণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট
শিক্ষাক্ষেত্রে এবছর 21 পদক পেয়েছেন অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ আলম মজুমদার। অধ্যাপক মাহবুবুল আলম মজুমদারের পথ চলা শুরু যুক্তরাষ্ট্রে হাই স্কুল জীবন থেকে। সেখানে তিনি ওয়েস্টিংহাউস সায়েন্স ট্যালেন্ট সার্চের জাতীয় ফাইনালিস্ট 40 জন তরুণ বিজ্ঞানীর মধ্যে একজন। ইন্টারন্যাশনাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফেয়ারের পুরস্কার প্রাপ্ত এবং ন্যাশনাল বাইসেন্টেনিয়ালস রাইটিং প্রতিযোগিতায় জাতীয়ভাবে প্রথম হয়ে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। 2006 সাল থেকে সম্পূর্ণ অবৈতনিকভাবে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড দলের টিম লিডার ও হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2014 সালে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষক হিসেবে যোগ দেন এবং 2020 সালে স্কুল অফ ডাটা অ্যান্ড সায়েন্স প্রতিষ্ঠা করেন। বিশ্বমানের একাডেমিক জীবন ছেড়ে দেশে ফিরে 2 দশক ধরে গণিত শিক্ষা ও গবেষণা আন্দোলনের নেতৃত্ব দেওয়া অধ্যাপক মাহবুবুল আলম মজুমদারের এই সচেতন প্রত্যাবর্তন দেশের গণিত চর্চা, শিক্ষা ও মৌলিক গবেষণায় অনন্য অবদান রেখেছে এবং এর স্বীকৃতি স্বরূপ তাকে 2026 সালের 21 পদকে ভূষিত করা হলো। তাকে তার পদক গ্রহণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছি। ভাস্কর্য ক্ষেত্রে এবছর 21 পদক পেয়েছেন তেজস হালদার জস। তেজস হালদার জস ব্রোঞ্জ ঢালাই, ফাইবার গ্লাস ঢালাই, কাঠ খোদাই, মাটির মডেলিং, ফার্নেস মেকিং, ওয়েল্ডিং, আর্ক অ্যান্ড গ্যাস বোথ এবং টেরাকোটা সহ বিভিন্ন কৌশলের বিশেষজ্ঞ। তেজস তার ভাস্কর্যগুলিতে নতুন মাধ্যম অন্তর্ভুক্ত করতে পছন্দ করেন যা বাংলাদেশে ব্যাপকভাবে ব্যবহৃত হয় না। তেজস 2005 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে শিল্পাচার্য জয়নাল আবেদিন স্বর্ণপদক এবং 2006 ও 2008 সালে মিডিয়া বেস্ট অ্যাওয়ার্ড সহ অসংখ্য বৃত্তি এবং পুরস্কার পেয়েছেন। সমসাময়িক বাংলাদেশি ভাস্কর্য শিল্পে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতি স্বরূপ তেজস হালদার জসকে 2026 সালের 21 পদকে ভূষিত করা হলো। ভাস্কর্য ক্ষেত্রে পদকপ্রাপ্ত তেজস হালদার জসকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে পদক গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এই সাথে পদক প্রদান অংশ শেষ হলো।